ইতিমধ্যে দুই বাংলাতে কিন্তু শুরু হয়েছে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এখন নিম্নচাপের বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং আগামী কয়েকদিন কিন্তু এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত কিন্তু চলবে এবং তারপরে কিন্তু আবার ফিরতে পারে তাপপ্রবাহ এবং তারপরে কিন্তু বঙ্গোপসাগরে আরো একটি ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে ওয়েদার রিপোর্ট অর্থাৎ আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আলোচনা করব। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের বহুমূল্য মতামতগুলি। ইতিমধ্যেই তাপপ্রবাহে পড়ছিল কিন্তু গোটা বাংলা এবং ইতিমধ্যে গতকাল রাত থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন কিন্তু হয়েছে এবং যার ফলে কিন্তু প্রবল থেকে প্রবলতর ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার ছিল এবং অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতা তার জন্য কিন্তু এই প্রবল কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত কিন্তু কোথাও গিয়ে শুরু হয়েছে এবং এর ফলে শুধুমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয়, তার সঙ্গে সঙ্গে তার পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু এই বৃষ্টিপাত চলছে এবং ইতিমধ্যে কিন্তু প্রায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে এবং ইতিমধ্যে এখন অবধি কিন্তু ব্যাপক ব্যাপক কিন্তু ভয়ঙ্কর রকমের বৃষ্টিপাত গোটা বাংলা জুড়ে, বিশেষ করে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিস্তীর্ণ এলাকা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এই ঝড় বৃষ্টি কিন্তু চলছে এবং আগামী এই ঝড় বৃষ্টি চলার পর আবার কিন্তু তাপপ্রবাহ ফিরতে পারে এবং তাপপ্রবাহ ফেরার পরে কিন্তু এই ঠিক কিন্তু ঘূর্ণিঝড়ের আকার একটা কিন্তু নেওয়া একটা হঠাৎ করে সিস্টেম কিন্তু তৈরি হতে পারে এবং যেহেতু আরব সাগরের শক্তি তৈরি হচ্ছে এবং সেই হেতু বঙ্গোপসাগরে কিন্তু এই রকমের কোন রকম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার তেমন একটা সম্ভাবনা নেই। বাট মে মাস যে কোনো মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সতর্ক থাকার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু অবশ্যই ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট গুলো সম্বন্ধে নিউজ বা খবর এবং অথবা আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে হবে। তো আমরা অবশ্যই ঘূর্ণিঝড় আসলে আমরা অবশ্যই তাকে লাইভ ট্র্যাকিং করব এবং সবাইকে কিন্তু এই বিষয়টাকে নিয়ে ওয়াকিবহাল করার একটা চেষ্টা করব এবং আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা, ভয় দেখানো নয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট এবং আবহাওয়া খবর সংক্রান্ত আরো অনেক অনেক ভিডিওস নিয়ে। টিল দেন, টাটা, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।